কান্না করো না, বুঝছো? যা হয়েছে ভালোর জন্য কিন্তু হয়েছে। কবুল বলার আগেই তুমি জানতে পারছো, নাহলে পরবর্তীতে বিয়ের পরে জানলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেত। জামাই তো ঠিক কথাই বলছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোমাদের বাসায় যে একজন গেস্ট আসছে, ওনারে কিভাবে আপ্যায়ন করতে হয় তুমি জানো না? যাও চা নাস্তা নিয়ে এসো, যাও পরোটা ডিম পোস্ট নিয়ে এসো। এই পরিস্থিতিতে নাস্তা করবে? মামি আপনি তো বলতেন, আমি তো বুঝতে পারছি আপনি বলতেন, কিন্তু সিচুয়েশন তো ভালো না, তাই ভাবলাম আমি বলে দিই। এখন আমাদের বলে দাও যে আমরা এখন কি করব। অনেক অনেক কিছু করতে হবে। গিফট দিয়ে শুরু করি। বিয়েতে সবাই দাওয়াত দিয়েছেন, গিফট দিছে না, ও মানে ওনাদের গিফটটা তো ফিরে দিতে হবে, নাহলে কেমন দেখা যায় না, মানে মানুষ তো চিচি করবে না, আমাদের একটা রেপুটেশনের তো ব্যাপার আছে। আমি কিন্তু সবচেয়ে বড় গিফটটা দিছি মামি, রাইস কুকার। হ্যাঁ, আমার গিফটটা আমারে ফেরত দিয়ে তাহলে শুরু করেন। হ্যাঁ, কেমন জামাইয়া, শালির বিয়েতে একটা গিফট দিয়েছো, তাকেও ফেরত নেয়, তার উপরে এই রকমের একটা সিচুয়েশনে। মানে নেওয়ার জন্য দেই নাই, যেহেতু বিয়েটা হইতেছে না, বিয়েটা হইলে 2 দিন পরে তখন তো আমার আবার গিফট দিতে হবে না। তখন তোমাকে আবার দাওয়াত দিব কিনা সেটাই তো চিন্তা করছি। আউট। মামা মজা করতেছেন নাকি? এখানে কি ক্রিকেট খেলা চলতেছে? আই সে গেট আউট। কিন্তু মামা আমি তো আমার গিফট ছাড়া যাবো না, আমি গিফটটা নিয়ে যাবো আর কি। আকমল, ওর রাইস কুকারটা ওকে ফেরত দিয়ে দে। ওটার মধ্যে তো মাত্র ভাত বসাই দিছি। এই কি করছো তুমি? ভাত বসাই দিছো মানে? বসাই এখন কি সিচুয়েশন? এখন কি ভাত বসানোর সিচুয়েশন? হ্যাঁ, বাসা মারার লড়াই চলতেছে। তুমি আমার রাইস কুকারটা সুন্দর করে ধুইয়া নিয়ে এসো, প্যাকেটটা নিয়ে এসো, প্যাকেট নিয়ে এসো। প্যাকেট ছিঁড়ে ফালাই। আমার প্যাকেট লাগবে না, তুমি যাও আমার রাইস কুকারটা সুন্দর করে ধুইয়া নিয়ে এসো। জিনিসটা এমনি নিয়েছেন, এটার প্যাকেট কই? প্যাকেট তো ছিল ভাই, আমার বাসায় একটা বেবি আছে তো, খুব দুষ্টু ভাই, বুঝছেন? দুষ্টামি করে প্যাকেটটা ছিঁড়া ফেলাইছে, পরে আমি ধরে দিছি। মাই বলছে আর কখনো করবেন। এই জিনিসটা আমি দেখা তো মনে হইতেছে এটা ব্যবহার করা হয়েছে। এদের মেয়ে ব্যবহার করা হয়েছে, গতকালকে নিয়ে গেলাম, ব্যবহার করছে, ফাইজলামি করেন। তার বিয়ের দাওয়াতে নিয়ে গেছিলাম, লোকটা মানে হার্ট অ্যাটাক করে মারা গেছে, বুঝছেন? আমার কত ইচ্ছা ছিল যারা 2 জন ভাত রান্না করে খাইবা, আমার জন্য দোয়া করবো ভাই। সেই কপালটা কই ভাই, কপালটা আমার খারাপ ভাই। বিশা কথা কোন কি লেগা? এই যে ভাত লাগে আছে, কই ভাত লেগেছে না নতুন? ওইব না, এটা ফেরত না যাবে না, জান। আপনি তো সেলসম্যান মানুষ, আপনি চাইলে সবই সম্ভব ভাই। এটা রাখেন ওই মিয়া, এই আমল আপনি এত ভালো নোট করতে কে পাইছে? জান মিয়া, প্লিজ ভাই, প্লিজ একটু দায়িত্ব কিছু করা যায় কিনা? আমি গরিব মানুষ ভাই, প্লিজ। আরে ভাই এত বুঝুম বাজুম বুঝাই লাভ নাই তো, এটা জিনিসটা নষ্ট করে ফেলাইছেন, ফেরত না যাবেন, আপনার জান। অভিশাপ দিলাম আমি আপনারে, গরিব মানুষের লাগে আপনি করছেন না, বুঝবেন? মোহনা আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। তুমি রাইস কুকার আনতে মামার বাড়িতে গিয়েছিলে? তাহলে কি করব? 6500 টাকা দিয়ে রাইস কুকারটা কিনছি, ওই বাড়ি থেকে ফেলে রেখেছো নাকি? নিয়ে আসছি আমার জিনিস। আর কত আমার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করবে, নিজেকে এত ছোট লোক বানাবে? হ্যাঁ, তোমার কি লাস্ট পর্যায়ে পাকনামি না করলে হতো না? আর পাকনা আমি কি করছি? এটা আমি টাকা দিয়ে কিনছি, এটা তো আমারই জিনিস, আমার জিনিস আমি নিয়ে আসছি ওই বাড়ি থেকে, তো সমস্যা কি? অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার মতন কিপটা মানুষের সাথে সংসার করা সম্ভব না। প্রতিটা মেয়ের কান্না করতে করতে জীবন যাবে। যত সব, আমি আর তোমার সাথে থাকবো না। বুঝতে পার জাহান্নামে যাবো, জাহান্নামে। মেয়েটা শুধু শুধু রাখ।